আপনি সারাটা জীবন নামাজ পড়লে বড় বড় ইমাম সাহেবদের পিছনে কাবা শরীফের ইমামের কাছে যে পিছনে যে নামাজ আদায় করলে, কিন্তু যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যারা আন্দোলন করতে চায়, আপনি তাদেরকে জঙ্গি বলে, রাজাকার বলে নির্বিচারে হত্যা করে তাদেরকে শহীদ করে দেন। আপনি যতই নামাজ আদায় করেন, রোজা রাখেন, ওই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ তাআলা বলেছেন ইউকিমুনাস সালাহ, বান্দা নামাজ প্রতিষ্ঠিত কাজ করতে হবে। আজ যারা ইসলামের জন্য কাজ করে, আজ যারা এই কোরআন সংসদে নিয়ে যেতে চাই, রাষ্ট্রে যারা এই কোরআন নিয়ে যেতে চাই, আমি দেখতে চাই ও দেগরিবাসী আগামী নির্বাচনে এই কোরআন যদি সংসদে নেওয়ার জন্য এই কোরআনের পক্ষে যারাই ভোটে দাঁড়াবে, নির্বাচনে দাঁড়াবে, আপনারা কি তাদেরকে ভোট দেওয়ার জন্য রাজি আছেন? যারা রাজি আছেন তো হাত তুলে দেখে দেন। সময় স্বল্পতার কারণে বলতে পারি না, এজন্য দুঃখিত। এই কোরআনের রাজ যারা কায়েম করতে চাই, সেই ৭১ সন থেকে এই ২০২৫ সন পর্যন্ত আমরা মানব রচিত জিয়ার শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, এরশাদের শাসন, সকলের শাসন আমরা দেখেছি। একটা শাসন বাকি আছে, সেই শাসনের নাম হলো আল কোরআনের শাসন। কথা বলেন ঠিক কিনা? এই আল কোরআনের শাসন যদি কায়েম হতে চাই, আমরা দেখতে চাই এই আল কোরআনের জন্য যদি নির্বিচারে গুলি কেটে হয়, হত্যা করে, নির্বিচারে আপনাকে মামলা দেয়, আপনার বিরুদ্ধে অপবাদ দেয়, জিনাখোর, মামলাখোর, ইয়াবাখোর, অনেক কিছু জঙ্গিরা বলবে, কিন্তু এই কোরআনের পথ ছেড়ে দেওয়া যাবে না। নামাজ আদায় করবা আর রাতের দিনের কাজ রাতের বেলায় করবা, আল্লাহ তাআলা কখনো পছন্দ করবে? আমরা নামাজ আদায় করি, কিন্তু এই কোরআনের রাজ এই পৃথিবীতে চাই না, ঠিক না? এই কোরআনের রাজ যদি কায়েম হতো, আল্লাহর কসম করে বলি, এই ২০২৪-এর অভ্যুত্থানে কোন মায়ের বুক খালি হতো না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের রাজ যদি কায়েম হতো, আমরা দেখেছি সেই ২০০৬ সালে নাকি ৮ সালে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আমাদের প্রিয় ভাইরা যারা এই কোরআনের রাজ কায়েম করতে চায়, তাদেরকে মরে যাওয়ার পরেও তারা লগি বৈঠা নিয়ে তাদের দাঁতগুলো ভেঙে দিয়েছে। এর বিচার হবে কি হবে না? আল্লাহ তাআলা বলেন যতই দিনের কাজ রাতে ফেলে ক্ষমতায় যাও, আল্লাহ তাআলা যদি একবার ধরে, দিল্লি গিয়েও জায়গা পাবা